আজকের এই ক্লাসে আমরা একটা ছোট গল্প খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব। দেখো, যাতে ট্রান্সলেট করতে সুবিধা হয়, আমাদের বুঝতে সুবিধা হয়, সেই জন্য আমরা কি করেছি না, আলাদা আলাদাভাবে একটা বাক্য আকারে লিখেছি। দেখো কি, তানিয়া লাইব্রেরিতে একটা পুরনো বই খুলতেই ভেতরে একটা চিঠি পেল। তাহলে এখানে দেখো, সাবজেক্ট প্রথমে বার করব। তানিয়া লাইব্রেরিতে একটা পুরনো বই খুলতেই, তাহলে দেখো তানিয়া খুলতে, কি খুলতে না, একটা পুরনো বই। কোথায় না, লাইব্রেরিতে। ভেতরে একটা চিঠি পেল। কার ভেতরে? বইয়ের ভিতরে। তাহলে এখানে দেখো তানিয়া, তানিয়া সাবজেক্ট। এখানে একটা জিনিস দেখো, তানিয়া লাইব্রেরিতে একটা পুরনো বই খুলতে, এই যে এই পর্যন্ত একটা পাঠ করে নেব। আর এখানে ভেতরে একটা বই পেল, এটা কেন? কারণ এটা খোলা একটা ভার্ব আছে। তাহলে এই যে এটা যেহেতু ভার্ব আছে, আর এখানে এই যে পেল এটাও একটা ভার্ব আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি দুটো পাঠ করে নেব। দেখো, তানিয়া খুলতে, তানিয়া ওপেন্ড, ওপেন্ড, ওপেন্ড খুলতে একটা পুরনো বই, ওপেন্ড অ্যান ওল্ড বুক, অ্যান ওল্ড বুক, একটা পুরনো বই, একটা পুরনো বই। কোথায় না, লাইব্রেরিতে। তাহলে লাইব্রেরিতে একার যুক্ত আছে, একার যুক্ত থাকবে, অর্থাৎ তে লাইব্রেরির মধ্যে। তাহলে ইন দ্য লাইব্রেরি, দেখো ইন দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে। ভেতরে একটা চিঠি পেল, আরেকটা অংশ যুক্ত করতে গেলে আমরা এখানে অ্যান্ড ব্যবহার করব। অ্যান্ড এই যে পেলো, ফাউন্ড, ফাইন্ড থেকে ফাউন্ড, পাস্ট টেন্সে, তাহলে আমরা এখানে ফাউন্ড ব্যবহার করব। ফাউন্ড পেলো একটি চিঠি, আ লেটার, আ লেটার। ভেতরে ইনসাইড, ইনসাইড। ওকে, তাহলে দেখো বাক্যটা আরেকবার আমরা একটু দেখে নিই। তানিয়া ওপেন্ড, তানিয়া খুলেছিল বা খুলতেই, অ্যান ওল্ড বুক, একটা পুরনো বই। কোথায় না, ইন দ্য লাইব্রেরি, লাইব্রেরির মধ্যে। অ্যান্ড ফাউন্ড, এবং খুঁজে পেল। অ্যান্ড যুক্ত করেছি কেন? কারণ এখানে যেহেতু একটা বাক্যে দুটো অংশ করে নিয়েছি, তাই অ্যান্ড দিয়ে বাক্য দুটো আলাদা আলাদা করেছি। তাহলে অ্যান্ড ফাউন্ড, খুঁজে পেল, আর লেটার একটি চিঠি, ইনসাইড। ইনসাইড মানে কি, ভেতরে। চিঠিতে লেখা ছিল, দেখো এখানে চিঠিতে লেখা ছিল, আমরা প্রত্যেকবারে দ্য লেটার ব্যবহার করব না সাবজেক্ট হিসাবে। আমরা কি করব, দেখো চিঠিতে তাহলে কাকে বোঝানো হচ্ছে, আ লেটারকে এই সাবজেক্ট আমরা এখানে ব্যবহার করব না। এখানে আমরা লিখতে পারি কি, ইট, লেখা ছিল, অর্থাৎ পাস্ট টেন্সে। ইট রিড, আর ই এ ডি। দেখো এই যে ইট রিড আর রিডের তিনটে ফর্ম কিন্তু একই। এটা যদি প্রেজেন্ট টেন্সে হতো, তাহলে এই সাবজেক্ট অনুযায়ী, প্রেজেন্ট টেন্সে আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে সেই সাবজেক্টের পরে যে ভার্ব বসে, ভার্বের সঙ্গে এস বা ইয়ে যুক্ত হয়। কিন্তু এখানে দেখো ডাইরেক্ট কোনো হেল্পিং ভার্ব বা কোনো কিছু নেই, এস বা ইয়ে যুক্ত নেই। সেক্ষেত্রে আমরা এখানে V2 হিসেবে ধরবো, ইট রিড। এতে লেখা ছিল, যদি, ইফ, ইফ যদি এই চিঠি পাও, তাহলে ইফ কে পাবে, তুমি। তাহলে ইফ ইউ ফাইন্ড, ফাইন্ড দিস লেটার, দেখো আচ্ছা লেটার, লুক অ্যারাউন্ড, লুক অ্যারাউন্ড, you will see that true friendship is hidden
এভরিহোয়ার, এভরিহোয়ার মানে কি সব জায়গায়, আর হিডেন মানে লুকোনো থাকা বা লুকিয়ে আছে এমন, এভরিহোয়ার। ওকে, তো দেখো কৌতূহলী হয়ে কিউরিয়াস, দেখো কিউরিয়াস মানে কি কৌতূহলী হয়ে তানিয়া খুঁজতে লাগলো, তানিয়া started looking and আমরা আর ব্যবহার করতে, আর এর জায়গায় আমরা এখানে অ্যান্ড ব্যবহার করতে পারি, আর মানে এবং কিছুদিনের মধ্যে, উইদিন ডেজ, কিছুদিনের মধ্যে সে তার জীবনের ভালো বন্ধু পেয়ে গেল, সে পেয়ে গেল, সে পেয়ে গেল ভালো বন্ধু, দ্য বেস্ট ফ্রেন্ড, ভালো বন্ধু তার জীবনে, অফ হার লাইফ। ওকে, দেখো এভাবে কিন্তু আমরা সহজে এক একটা ছোট ছোট গল্প ইংলিশে ট্রান্সলেট করতে পারবো যদি আমরা প্র্যাকটিস করি। ওকে, আর এই ধরনের নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।